নেতুলা আমার বস্ত্র প্রক্ষালন করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত ফিরছে না কেন? তবে কি নেতুলা আমার বস্ত্র প্রক্ষালন করবার জন্য যায়নি? আমি এসেছি পিতা। এসো এসো, তবু চরণে প্রণাম হয় পিতা। কল্যাণ হোক তোমার নেতুলা। এই নেন পিতা আপনার বাগম্বর। ওই দেখি, বাহ বাহ বাহ, অতি চমৎকার নেতুলা। আচ্ছা, এর আগেও তো তুমি আমার বস্ত্র প্রক্ষালন করেছিলে, কিন্তু এমন প্রক্ষালন তো হয়নি। আজ এই বস্ত্র কে প্রক্ষালন করেছে? পিতা, যেন দেখে মনে হচ্ছে এই বস্ত্রের মধ্যে ৩৩ কোটির দেব দেবীর ছবি অঙ্কিত। আপনি ঠিক দেখেছেন পিতা, এই বাগম্বর আমি প্রক্ষালন করেছি। তুমি প্রক্ষালন করেছো? শোনো নেতুলা, এ বাগম্বর তুমি প্রক্ষালন করো আর অন্য কেউ করো, তার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে দেবপঞ্চায়ন। পিতা, এ কি করলেন আপনি? কেন? এ বাগম্বর যে প্রক্ষালন করেছে সে যে বিধবা পিতা। সে বিধবাই হোক আর সধবাই হোক, যেমনি করে আকাশের চন্দ্র সূর্য কবু মাটিতে খসিয়া নাহি পড়ে, তবু দেবাদি দেবের বাক্য কবু নাহি নড়ে। পিতা, যে এ বাগম্বর প্রক্ষালন করেছে, নিয়ে এসো তাকে। বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো মা। তোর জন্য প্রণাম হয়ে দেব। তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনা দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি, তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। সত্যি দেব, এতক্ষণে বুঝতে পারলাম আমি, আমার দহিতা পদ্মাবতীর তোমার স্বামীর প্রাণ নাশ করেছে। সত্যি। ঠিক আছে, যদি আমার দহিতা তোমার স্বামীর প্রাণ নাশ করে থাকে, তার উপযুক্ত কোনো প্রমাণ তোমার কাছে রয়েছে? আচ্ছা, আচ্ছা, সেই সঙ্গে আমি কি জানিতে কি পারি কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম আমার শ্বশুরালয় চম্পলানগর। চম্পলানগর? হ্যাঁ। কিন্তু সেখানে তো আমার প্রধান ভক্ত রয়েছে, তার নাম চন্দ্রপতি সদাগর। সে হয় আমার শ্বশুর ঠাকুর। হ্যাঁ, সে তোমার শ্বশুর ঠাকুর? তাহলে তো দেখছি তুমি আমার নাতবধূ হয়ে গেলে। বেশ, তোমার কাছে যদি তোমার উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে এই মুহূর্তে আমি আমার কন্যা পদ্মাকে ডেকে নিচ্ছি। তবে শোনো, সেই সঙ্গে তোমার কাছে আমার একটা বার্তা রয়েছে। বেশ। তোমার স্বামীর প্রাণ নাশ হয়েছে, তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্যে আমার কৈলাসে এসেছ। তবে স্বর্গের ৩৩ কোটি দেব দেবী তাদের
নৃত্য পরিবেশন করে তুমি যদি মুগ্ধ করতে পারো তবেই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। আমি শত চেষ্টা করব দাদু, শত চেষ্টা করব 33 কোটি দেবতার মনকে জয় করার। বেশ, তুমি তাদের মন জয় করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো কৌশলে হোক তোমার স্বামীর প্রাণ আমি ঠিক ফিরিয়ে দেব। তাহলে এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে ডেকে নিই। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ এসো এসো নারায়ণ। দেবর্ষি, এসো। আজ যেন মামা ঠাকুর কৈলাসে আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে কল্যাণ হোক দেবর্ষি নারদ। ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদের স্মরণ করেছে কৈলাস সভায়? এই মুহূর্তে তোমাকে যে 33 কোটি দেব দেবীকে আহ্বান করতে হবে। নারায়ণ নারায়ণ স্বর্গ সবাই তাদের প্রত্যেককে আনয়ন করতে হবে দেবর্ষি। নারায়ণ নারায়ণ। কিন্তু কিসেরই কারণ? কিসের কারণ বলতে, এক অভাগিনী এসেছে মরে কৈলাসে, হ্যাঁ হ্যাঁ তাই তো তার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য কৈলাসে করবে সে নৃত্যগীত। হ্যাঁ হ্যাঁ। আর সেই নৃত্যগীতি শ্রবণ দর্শন করবার কারণে স্বর্গের 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করবে তুমি স্বর্গ সভায়। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর। আজ হতে 12 বছর পূর্বে আমি শ্রবণ করেছিলাম নৃত্যগীত। আজ যখন কৈলাসে সবাই হবে এক নৃত্যগীতের আয়োজন, বিলম্ব না করে ছুটে যাবো অবিলম্বে 33 কোটি দেবতার কোটির প্রাঙ্গণ। বেশ, তাই যাও দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। যাই যাই যাই। বম হর 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 বম বম হর 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 হর। নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মণি এখন। তাই তো কৈলাসে সবাই হবে এক নৃত্যগীতের আয়োজন। আপনাদের 33 কোটি দেবগণের রইল নিমন্ত্রণ। আর ভগ্নী পদ্মাবতী, তোমায় আমি করিলাম 1.5 কিলো সুপারি দিন নিমন্ত্রণ। তুমি অবশ্যই কৈলাসে সবাই দেবে দর্শন। কিন্তু যাই যাই যাই, এই মুহূর্তে মামিমার কক্ষে যাব, বদনে বলবো হরি হরি, আর মামিমার কক্ষ হইতে করবো সিঁদুর চুরি। কিন্তু কি, আমার নাম হচ্ছে নারদ, সর্ব জায়গায় লাগাই আমি বিরোধ। এই মুহূর্তে মামিমার কক্ষে যাব, মামিমার কর্ণে দেবো আমি বীজ মন্ত্র, আর মামা ঠাকুর আর মামিমার বাঁধাবো ঝগড়া, আর আমি আড়ালে বসে অট্টহাসি আসবো। যাই যাই যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামিমা! কি হয়েছে ভাগিনী নারদ? মামা ঠাকুর সর্বনাশ করে ফেলেছে। কি সর্বনাশ করে ফেলেছে? তুমি শুধু ওই কৈলাসে বসে মামা ঠাকুরের জন্য ভাঙধুত্র বাটবে, নাকি একটু অন্যদিকেও খেয়াল রাখবে? ভাগিনী নারদ, মামিমা, তুমি কি কথা বলছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি বলছি জানো মামিমা? কি বলছো তুমি? বলছি আমায় সীমন্তের সিঁদুর মুছে ফেলুন, আর হস্তের শাখাগুলো ভেঙে ফেলুন। নারদ, হ্যাঁ, কি বলছো তুমি? আমি যা বলছি সত্য। আমার সীমন্তের সিঁদুর মুছিয়ে ফেলবো, হস্তের শাখা ভাঙবো, কিসের কারণে? মামিমা, তুমি বুঝি কিছুই জানো না? না। আর এদিকে মামা ঠাকুর কোথা থেকে এক নর্তকে নিয়ে এসে তার সঙ্গে একটি মাখামাখি নৃত্য। হ্যাঁ মামিমা, তোমার মামা ঠাকুর সে কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবী সবার মাঝে রাসলীলা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, কি বলেছে জানো? কি বলেছে? বলছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর এই নর্তকি নিয়ে আমি ঘরে বাঁধবো। হ্যাঁ, তাই হ্যাঁ কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, আরে নটিকে নিয়ে ঘর করবে? হ্যাঁ মামিমা। বেশ নারদ, তাই যদি হয় আজকে দিনে যে আমায় সংবাদ দিলে, সত্যই যদি সেই সংবাদ হয়, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ। আর যদি মিথ্যা সংবাদ দাও মনে করলে, তাহলে তোমায় করবো আমি অভিশাপ। মামিমা, একটি কথা বলি। কি কথা? আমি যে তোমার কাছে এইসব কথা প্রকাশ করেছি, হ্যাঁ, মামা ঠাকুর যেন জানতে না পারে গো। বেশ ভাগিনা নারদ, কিছুতেই তোমার মামা ঠাকুর জানতে পারবে না। বেশ। তবে সেই নটিবি কোথায় রয়েছে? এতক্ষণে বুঝি আর কি বলবো, সেখানে গেলেই দেখতে পাবে। ও, তাহলে এই দেব সবার মাঝে? হ্যাঁ তাই যদি হয়, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার এই ত্রিশূল নিয়ে ছুড়ে যাবি এই দেব সবার মাঝে। বেশ, তাই হবে। পুরো কোথায় থেকে নটি নিয়ে এসে রাজলীলা শুরু করেছে। বম বম
প্রহারেও দেবঋষি নারদকে প্রেরণ করেছি আমি ৩৩ কোটি দেবদেবীকে আমন্ত্রণ করবার জন্যে, কিন্তু সে ৩৩ কোটি দেবদেবীকে আমন্ত্রণ করেছি কিনা তাই বা কে জানে। হ্যালো, হ্যাঁ বাবা ঠাকুর, আমি একা একা 33 কোটি দেবগণকে করেছি নিমন্ত্রণ। বেশ, কিন্তু ৩৩ কোটি দেবদেবীর প্রত্যেক আসন তো এখনো পর্যন্ত রহিয়া আছে। হয়তো তারা মাঝপথে এসে গেছে, ইতিমধ্যেই তারা এসেও পড়বে। বেশ দেবর্ষি নারদ, তাহলে প্রত্যেক দেবদেবীর জন্য আসনের ব্যবস্থা করে দাও। বেশ বেশ। সাধু সাধু সাধু, প্রণাম হয় শৈলেশ্বর। আহতস্মি। নারদ দ্বারা জাহাজ দিলাম তাই সত্য, আজকে দেব সময় হবে নৃত্যগীতের আয়োজন। বেশ, নৃত্যগীত শ্রবণ ও দর্শন করার জন্য আমরা সকলে ছুটে এসেছি দেবসভা মাঝে। রবীন্দ্রনন্দন ধর্মরাজ, বলুন বসুপতি। ৩৩ কোটি দেবদেবীকে এই কারণেই আনায়ন করেছি, আজ নতুনত্ব কোনো নর্তকীর নাচ হবে। সত্যই ইন্দ্র সভায় নৃত্যগীত বন্ধ হয়ে যাওয়ার পর আমরা নৃত্যগীত শ্রবণ ও দর্শন করতে পারিনি। আজ যখন এই কৈলাস ধামে নৃত্যগীত শ্রবণ ও নৃত্যগীত যখন হবে, শ্রবণ ও দর্শন করি আমরা ফিরে যাবো নিজ নিজ। বেশ বেশ রবীন্দ্রনন্দন ধর্মরাজ। ভাই স্বর্গের ৩৩ কোটি দেবদেবী প্রত্যেকে মিলিয়া অংশগ্রহণ করিয়াছে এই স্বর্গ সভার স্বর্গ রাজ্যে। এই মুহূর্তে শুরু হয়ে যাবে আজিকার নৃত্য। ইনি সেই নর্তকী, এই নর্তকী এই দেবসভায় নৃত্যগীত করবে। ঠিক বেশ, তাই। তাহলে বিলম্ব না করে তুমি নৃত্যগীত শুরু করো। তোমার নৃত্যগীত শ্রবণ ও দর্শনে আমরা যেন সন্তুষ্ট হই। দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। আমি তোমায় পূর্ণ আশীর্বাদ করে দিদি ভাই, আজিকার নৃত্যে তুমি জয়ী হবে। শরদ চন্দ্র শ্রবণ মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ফলালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। দিবা ফুল মল্লিকা মালতী দুতি, দিবা ফুল মল্লিকা মালতী দুতি, আমার মত মধু কর ধরণী, হায় হায় মত মধু কর সাধু ধরণী, হায় হায়। চমৎকার চমৎকার, কেটে উঠে নৃত্যগীতের দেবসভা। আসিয়া সবাই পরানো জুড়া, আসিয়া সবাই পরানো জুড়া, এই দেব সভার মাঝে রে, আহারে আহারে আহারে। আবার ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে,
ঢোলো বাজে খোলো বাজে খোলো বাজে উলুর ধ্বনি কত পড়ে রে উল্লা উল্লা মারুল্লা আহারে 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 আমার শঙ্খ বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে তাতই তাতই নাচে দুঃখিনী হায় হায় তাতই তাতই নাচে দুঃখিনী হায় হায় তাতই তাতই নাচে দুঃখিনী হায় হায় কি নারদ আমায় যে বলেছে আর না বিলম্ব করে এই মুহূর্তে দেব সবাইকে আমি দর্শন দেব ওই আমি মা আমি মা আমি মা জগতির মা আমি মা আমি মা আমি মা জগতির মা আমি মা আমি মা আমি মা জগতের মা আমি মা জগতের মা ওই আমি মা আমি মা আমি মা জগতির মা আমি মা আমি মা জগতের মা আমি মা আমি মা জগতের মা কি সত্যই কি দেবসভায় রাজনীলা শুরু করেছে ছি ছি বুড়ো লজ্জা করে না তোমার কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবী সবার মাঝে রাজনীলা শুরু করেছে কিসের কারণে সংযত হয়ে কথা বলো পদ্ধতি কি বা কারণে তুমি আমাকে এই সমস্ত ভ্রান্ত কথা বলছো? তাহলে কি সে মিথ্যে তুমি নটি নিয়ে এসে দেবসময় রাজনীলা শুরু করোনি ছি 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 আমি শ্মশানে মশানে থাকি ভাং ধুতুরো খাই তাই বলে কি নটি নিয়ে ঘর করা মোর শোভা পায়? তাই যদি হয় তাহলে শোনো আমার মুখের মানে ও তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী তুমি ভুলে গেলে সুরধ্বনি তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি তার প্রেমে পড়ে কত হলে স্বামী ভুলে গেলে সুরধনি তার প্রেমে পড়ে কত হলে স্বামী ভুলে গেলে সুরধনি কারি প্রেমে পড়ে ভুলে গেলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি তার প্রেমে পড়ে কত হলে স্বামী ভুলে গেলে সুরধনি তার প্রেমে পড়ে কত হলে স্বামী ভুলে গেলে সুরধনি আর ভুল গেলে সুর ধনী গো স্বামী ভুলে গেলে সুর ধনী
সুরধনি তুমি কার প্রেমে পড়ে মত হইলে স্বামী ভুলে গেলে সুরধনি আরি পর নারী যে বা ঘরে পার্বতী, তারে কি আর নেব ঘরে আরি পর নারী যে বা ঘরে তারে কি আর নেব বলে আহারি পর নারী যে বাহারে তারে কি আর নেব বলে শান্ত হও তুমি, তুমি শান্ত। কারে প্রেমে পড়ে এই সুরধ্বনি ভুলে গেছো দেবসভার মাঝে ছি ছি পার্বতী, বারবার একই বাক্য করিতেছ কেন প্রয়োগ? তাই যদি হয় তাহলে আমি দেখবই দেবসভার মাঝে লুটি কোথায় লুকিয়ে আছে যেখানে থাকুক না কেন আমি হচ্ছি সত্য শক্তি মহামায়া দশভুজা যে করে হোক সে নটিকে আমি বের করবো আমি দেবসভার থেকে ওরে ওরে নটি কোথায় লুকিয়ে আছিস দেবসভার মাঝে একটিবার শুধু বের হয়ে আয় নাহলে তোকে করবো আমি চরম অভিশাপ। নটি নই মা জনম দুঃখিনী গো পতি দিয়ায় তাওয়া মারে বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেল নাকি গো মা পতি দিয়ায়া দাওয়া মারে জানো মা, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে মৃত স্বামীকে বক্ষে লয়ে আপনার সাগর জলে 6 মাস 6 দিনে ভেসেছি ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা বেশ জনম দুঃখিনী কিছুক্ষণ অপেক্ষা করো তুমি এই মুহূর্তে তোমার স্বামীর আমি কথা বলবো দেব সবার মাঝে শুনেছ বুড়ো বলো পার্বতী, তুমি না বলো তোমার আদরের কন্যার কথা আজ কিসের কারণে দেব সবাই সে পদ্মার সেই উচ্চারণ হচ্ছে কথা আজ ওর স্বামীকে খাবে কাল ওর স্বামীকে খাবে তবে কিসের কারণে এই চরম দুঃখিনীর স্বামীকে খাবে তোমার কন্যার নামে ও পার্বতী, তুমি শান্ত হও, শান্ত হও। আমি দেখছি কিবা কারণে তার স্বামীর প্রাণ নাশ করেছে পদ্মাবতী। বুঝবো না কিসের কারণে প্রত্যেকে দেবতার আসন গ্রহণ করেছে দেব সবার মাঝে আর পদ্মার আসন কেন রয়েছে সৈন্য সবার মাঝে সে কি দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ পদ্মাকে তুমি আমন্ত্রণ করনি? মামা ঠাকুর আমি সকল দেবগণকে একটি করে সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ আর পদ্মাবতীর প্রতি আমার সন্দেহ ছিল তাই তাকে 1 কিলো সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ কিন্তু পদ্মাবতী দেবসভায় আসেনি কিসেরই কারণ তা আমি জানি না। এই মুহূর্তে পদ্মাবতীকে তুমি নিয়ে এসো এখানে। বেশ এই মুহূর্তে চলে যাই অগ্নি পদ্মা
করেছি নিমন্ত্রণ, কিন্তু দেবসভায় আসনি কিসেরই কারণ? শোনো নারদা, আমি যেতে পারবো না। কিন্তু কেন? আমার জ্বর হয়েছে আর মাথা ব্যথা করছি। জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে এখনো? আমি শুনেছিলাম জরাবেধি রয়েছে মর্তধামে। দেবদেবীর যে জরাবেধি হয় আমার প্রথম শোনা হলো। মামা ঠাকুর, কি হলো দেবর্ষি নারদ? পদ্মাবতী আনতে পারবে না দেবসীমার ভিতর। কেন কেন? তার নাকি অর্ধঙ্গ ব্যথা, অর্ধঙ্গ হইয়াছে জ্বর। দেবর্ষি নারদ, এমন জ্বরের কথা আমি কখনো শুনি নাই। আমি কোনো কথা জানতে চাই না। আমি চাই পদ্মাকে আজিকার স্বর্গ সভায়। কিন্তু কেমনে? যদি পদ্মা আসতে না চায়, নিয়ে যাও মোর হস্তের বিশ্ব ধ্বংসী ত্রিশূল। এই ত্রিশূলে গন্থন করে তাকে নিয়ে আসবে। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। অগ্নি পদ্মাবতী, কি হলো নারদা? চেয়ে দেখো, আজ তুমি মিছি মিছি ছলনার আশ্রয় করে এসো গ্রহণ। তাই তো মামার দেওয়া ত্রিবিজয়ী ত্রিশূল নিয়ে হস্তে করেছি ধারণ। স্বেচ্ছায় তুমি যদি না যাও দেব সবার মাঝে, গন্থন করে নিয়ে আসবো তোমায় কৈলাস মাঝে। ও, ওই দেবসভার মাঝে আমায় যেতে হবে? বেশ, আমি তাই যাচ্ছি নারদা। এসো। তবু চরণে প্রণাম হয় পিতা গো, কল্যাণ হোক তোমার। তবু চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেবতাগণের চরণে আমার শতকোটি রইল প্রণাম। ও গো পিতা, জানতে পারি এই দেবসভার মাঝে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? তোমাকে আমি যে কারণে আজিকার এই স্বর্গ সভায় 33 কোটি দেবদেবীর সামনে আনায়ন করেছি, দেখো তো পদ্মা, তোমার সামনে দণ্ডায়মান ওই হতভাগিনী দুঃখিনী নারী, তাকে তুমি চিনতে পারো কিনা? না পিতা, তাকে আমি চিনতে পারছি না। তার বাড়ি কোথায়? কেন এসেছি এই দেবসমাজ? তাকে তুমি চিনতে পারছো না? না পিতা গো। চম্পকনগরে ঘর, নাম তার বেহুলা। এবার তুমি তাকে চিনতে পারছো? না পিতা, আমি তারে চিনতে পারছি। পদ্মাবতী, আমি বারবার তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি ওই দুঃখিনী নারীকে চিনতে পারছো কিনা? না পিতা, তাকে আমি চিনতে পারছি না। কিন্তু আজকের এই সভায় 33 কোটি দেবদেবী প্রত্যেকে তোমার নামে অভিযোগ করছে। অভিযোগ জানেছি আমার নামে? হ্যাঁ, অভিযোগ করছে কিসের কারণে তোমার পিতা গো? নামে। তোমার নাগে নাকি তার স্বামীর প্রাণ নাশ করেছে। না পিতা না, আমার নাগ এবং নাগনি তার স্বামীকে দংশন করেনি, এই সব যে মিথ্যে কথা। তাহলে স্বর্গের 33 কোটি দেবদেবী প্রত্যেকে মিথ্যা বলছে, আর তুমি বুঝি সত্য? হ্যাঁ পিতা গো। দাদু, আমি জানি ওই মা ভুল করেছে বলে সে আমায় এখনো চিনতে পারছে না, কিন্তু ওই নাগিনী যে আমার স্বামীকে দংশন করেছে, আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। এই 33 কোটি দেবদেবী প্রত্যেকে সাক্ষী দেবে। আচ্ছা দুঃখিনী, রবীন্দ্রনন্দন, সেই সঙ্গে দেবরাজ ইন্দ্র এখানে উপস্থিত রয়েছেন, দেবর্ষি নারদ রয়েছেন, সরস্বতী, কার্তিক, রবীন্দ্রনন্দন, ধর্মরাজ যম। প্রত্যেকের সামনে আমি জিজ্ঞাসা করি, বলো তো দেবাদিদেব ইন্দ্রদেব, আজিকার এই ঘটনার তুমি কতটুকু জানো ইহার বিবরণ? সত্যই পশুপতি, সর্বজ্ঞরে আপনার চরণে প্রণামে জানাই। এই কৈলাস সবাই যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব, মিথ্যার আশ্রয় গ্রহণ নাহি করিব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়া মন, আমি নিজে কহিতেছি দেবরাজ ইন্দ্র। এখন পদ্মাবতী একদিন হংস রথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্রপুরে। তারপর পদ্মাবতী আসিয়া কহে মোড়ে, পদ্মাবতীকে আমি কহিলাম তারে, পদ্মাবতী এমন কিসে আশা নিয়ে এসেছ আমার ইন্দ্রপুরে? পদ্মাবতী কহে, দাদা তোমার এই ইন্দ্র সভায় রয়েছে প্রধান নর্তক নর্তকী, তাদের নাম নাকি উষা অনিরুদ্ধ। তারপর কহিলাম তারে, যাহা শুনেছ সত্যই শুনেছ, প্রধান নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। তাই তো পদ্মাবতী রাখিতে মান, পদ্মাবতী 3 সত্য অঙ্গীকার করেন আমার সঙ্গে।
অঙ্গীকার করার পর ওই উষা অনিরুদ্ধকে দ্বিতীয়বার আনায়ন করলাম ইন্দ্র সভাতে। তারপর কি হলো রে? তাই তো নৃত্যগীতে এক এক করে দ্বিতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে আমি দেবরাজ ইন্দ্র সহ্য করতে না পেয়ে অভিশাপ দিলাম তাদেরকে, যাও যাও উষা অনিরুদ্ধ মর্ত ধামের বুকে জন্ম নেবে তোমরা মানবের ঘরে মনুষ্য রূপে। তাই তো তাদেরকে দিলাম অভিশাপ। এই পর্যন্ত জানি ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে জানে যত সংঘাত পুত্র অভিনন্দন ধর্মরাজ্য। রবির নন্দন ধর্মরাজ্য। বলুন পশুপতি। ইন্দ্রদেব তার বারতা সম্পূর্ণ জানিয়েছে। আমি জানতে চাই ইহার বিবরণ কতটুকু জানো তুমি? করবে তোমার এই সমর্পণ। বেশ পশুপতি, যাহা বলিব সত্য বই, মিথ্যা বলিব না। অধ্যকার দেব সভা মাঝি একদিন সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। আমি দুধরে পাঠাই আত্মা আনিবার তরে। সেখানে গিয়ে দেখে মমদূত পদ্মার নাক শ্রেষ্ঠ বঙ্করাজ দিচ্ছে পাহারা। মমদূতের সহিত বঙ্করাজের হাই মহারণ। ক্রোধে আমি ছুটে যাই নিয়ে রবীন নন্দন ধর্মরাজ্য। তারপর কি হলো? আসিল পদ্মাবতী, তাহার সহিত বেঁধে গেল আমারই রণ। সম্মুখ হইতে না পেরে পদ্মাবতী পশ্চাৎ হইতে মনে করে নাগ পাশের বন। অরুণ বরুণ চন্দ্র সূর্য আসিল যত দেবগণ, মোচনে করিল মনে রাখ পাশের বন্ধন। রাখিতে রাখুন মান অক্ষর লইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনে চাইবে দেবী পদ্মমণি, সেই দিনে দিব আমি এই মাত্র জানে ইহার বিবরণ। মন দিয়ে শোনো আজি যত দেবগণ। এর ভিতর তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। রবির নন্দন ধর্মরাজ্য। না পিতা, আমার নাগের এবং নাগিনী তার স্বামীকে দংশন করেনি, এই সম্বন্ধে মিথ্যে কথা। ছি ছি পদ্মা, এই মিথ্যে কথা বলতে লজ্জা করে না দেব সবার মাঝে? তোমার নাকি খেয়েছি তার স্বামীকে সাঁওতালি বুধের লৌহ বাসর ঘরে সকল দেবতায় প্রমাণ দিচ্ছে দেব সবার মাঝে। মিথ্যে কথা বলো তুমি কিসের লাগে? তুমি কত বড় সতী মা, তুমি কত বড় সতী, তার জন্য তো তোমাকে বল সচ্ছন তোমার স্বামী পুত্র সকলে তোমায় পরিত্যাগ করে গেছে। স্বামী পুত্র পরিত্যাগ করে গেছে বলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে যাও তুমি এই মর্থের মুখে। তুমি সতীর গর্ব দেখাচ্ছ মা, তুমি সতীর গৌরব দেখাচ্ছ। তুমি কত বড় সতী, তার জন্য তো তুমি নিজের ছালের কার্তিক রূপ দেখে বিয়ে করতে চেয়েছিলে, সে কি আবার অজানা আছে? সচ্ছন ধামাই ধরির সঙ্গে পীড়িত করে বেশ্যাখানা খুঁজে বাজারে লজ্জা করে না তোমার? ও পার্বতী শান্ত হও। ও তুমি কি ধোয়া তুলসীর পাতা মা? কতবার তুমি ধোয়া তুলসীর পাতা রয়েছে মাগো? পার্বতীর রূপ দূরে রেখে কালো রূপ ধারণ করে মানুষের মুন্ড ছাদন করে রক্ত খেয়েছে, সে কি আমার অজানা আছে? পদ্মাবতী। এখনো যদি ভালোই চাইস তুই, তাহলে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়ে দেব সবার মাঝে, না হলে আমার এই ত্রিশূল দিয়ে আরেকটি চোখে দেব সবার মাঝে। শান্ত হও, তোমরা শান্ত হও। 33 কোটি দেবদেবী প্রত্যেকের কাছে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি। এই পদ্মাবতী, পিতা, শোনো পদ্মাবতী, আজিকার এই সভায় যেভাবে অভিযোগ করছে 33 কোটি দেবদেবী, আচ্ছা কিন্তু দুঃখিনী দুঃখিনী, মা, আমি জানতে চাই দুঃখিনী মা, এছাড়া তোমার কাছে কোনো প্রমাণ তোমার রয়েছে? কাছে কোনো উপযুক্ত প্রমাণ রহিয়াছে? অবশ্যই আছে। যে নাগিনী আমার স্বামীকে দংশন করেছে, তার অষ্টমরে গালপুচ্ছ কেটে এনেছে আমার শাড়ির অঞ্চলে বেঁধে। এবার নাকি? কোথায় যাবে পদ্মাবতী? এবার কোথায় যাবে? পদ্মাবতী, বিলম্ব না করে ডাকো তোমার নাগ রানীকে এবার। বেশ, তাই আমি এই মুহূর্তে আমি নাক স্মরণ করছি।